মর্নিং এভরিওয়ান, আমি ময়ূক। তোমাদের সকলকে স্বাগত জানাই বিং এমবির নতুন একটা ট্রাভেল সিরিজে। আজকের দিনটা 24শে মার্চ। কালকে বাঙালির বসন্ত উৎসব দোল। হাতে দুদিনের ছোট্ট একটা ছুটি। আর এই ছুটিতে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি উড়িষ্যার কেওনঝড়ের উদ্দেশ্যে, যেখানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী সব একসাথে আমরা এক্সপ্লোর করব। সো ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আর হ্যাঁ, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। ঘড়িতে এখন 4:10 মতো বাজে। 5টা নাগাদ আমাদের বেরোনোর প্ল্যান আছে। রাস্তার বাকি ইনফরমেশন তোমাদের যেতে যেতে শেয়ার করছি। সো চলো, এবারে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে গাড়িতে। ট্রিপ মিটার আর ফুয়েল ইকোনমি আমরা রিসেট করে নিয়েছি। আমাদের টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে এখন 356 কিলোমিটার, আর ট্রাভেল টাইম দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 7 ঘন্টা মতো। দেখা যাক কতক্ষণে আমরা এটা কভার করি। তাহলে চলো শুরু করা যাক। ঘড়িতে এখন 5:13 আর আমরা যাত্রা শুরু করলাম এখন। জয় গোপাল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডানলপের মোড়। আমরা ডানলপ পেরোলাম আর এখন নিবেদিতা সেতু দিয়ে উঠছি। এখন আমরা পেরোচ্ছি নিবেদিতা সেতু। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আর দক্ষিণেশ্বরের মাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল প্লাজা এখন আমরা ক্রস করছি। আমরা এখন ধরে নিচ্ছি খড়গপুরের দিকের রাস্তা, যেখান থেকে NH-16 ধরে আমরা সোজা চলে যাব কোলাঘাট পর্যন্ত। আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল ধুলাগড় টোল প্লাজা এখন আমরা পৌঁছে গেলাম, এবং যথারীতি সেই লরির জ্যাম আমাদের সম্মুখীন হতেই হলো। তোমরা সবাই দেখতে পাচ্ছ আজ আমাদের সাথে আরো 2জন সদস্য যাচ্ছে। রাত্রে কিন্তু এক্সাইটমেন্টে ওদেরও ঘুম হয়নি, তাই এখন ঘুমিয়ে যাচ্ছে, একবারে গিয়ে জাগবে। সকাল সকাল বেরোনোর এটা কিন্তু সুবিধে, রাস্তাঘাট পুরো ফাঁকা। তার জন্য মনে হচ্ছে যে জার্নিটা কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে কভার করে নিতে পারবো, আশা করছি। দেখা যাক, যেতে যেতে দেখা যাবে যে আমরা সত্যি সেটা কভার করতে পারছি কিনা। চলো সামনে দেখো। ঘড়িতে এখন সকাল 6:35 আর আমরা পেরোচ্ছি আমাদের সেই প্রিয় কোলাঘাট ব্রিজ। বাঁদিকে রেল ব্রিজটা দেখা যাচ্ছে, যদিও আমার খুব দুর্ভাগ্য যে এখন কোনো ট্রেন যাচ্ছে না। সেটা গেলে কিন্তু ব্যাপারটা আরো ভালো হতো। যাই হোক,
বেটার লাক নেক্সট টাইম। চলো দেখতে থাকো। এখন আমরা দাঁড়িয়েছি কোলাঘাটে, আমাদের ফার্স্ট পিক পয়েন্ট। আর আমরা দাঁড়িয়েছি ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখান থেকে আমরা একটুখানি চা খেয়ে নেবো, তারপরে বেরিয়ে যাব। আমি চাটা রাত্রি করে ফিনিশ করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার গাড়িতে। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, কিন্তু আমরা তো দীঘা যাচ্ছি না, তো আমরা যাব সোজা যাব খড়গপুরের দিকে। খড়গপুর পেরিয়ে আমরা লোধাশুলির জঙ্গল পেরিয়ে বাহারাগোড়ার দিকে এগোবো। চলুন সাথে থাকুন। আজকের দিনের আমাদের তৃতীয় টোল দেবরা টোল প্লাজা এখন আমরা ক্রস করছি। সামনে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বালাসোরের দিকে, আর আমরা ঘুরে যাব খড়গপুরের দিকে। বাঁ দিকে স্লাইড লেফট টার্ন নিয়ে এখন আমরা চলতে থাকবো খড়গপুরের দিকে। Continue on National Highway 49 for 4 kilometers. এই রাস্তাটা যখনই আসি আমার খুবই ভালো লাগে। এই যে টার্নটা, এটা কিন্তু অসাধারণ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি খড়গপুরের চৌমাথার মোড়। এখান থেকে আমরা সেকেন্ড লেফট টার্নটা নিয়ে লোধাশুলির জঙ্গল হয়ে বাহারাগোড়ার দিকে সোজা যেতে থাকবো। আজকের দিনের আমাদের 4 নম্বর টোল আমরা পৌঁছে গেলাম, বালিভাষা টোল প্লাজা। আমরা এখন লোধাশুলির জঙ্গলে, যেমনটা দেখতে পাচ্ছেন চারদিকটা পুরো সবুজ হয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে। কি চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। আমরা ঢুকছি এখন ভিক্সান ধাবাতে। এটা বাহারাগোড়ার একটু আগে পড়ে। অনেকের কাছে বা শুনেছি এবং অনেক ব্লগেও দেখেছি এই ধাবাটা নাকি খাবার দাবারের কোয়ালিটি বা ওয়াশরুমগুলো ভালো। আমরা কোনোদিন যাইনি পার্সোনালি, তো চলুন আজকে চেক করে নিই। এখন আমরা ঢুকছি ভিক্সান ধাবার মেইন সিটিং এরিয়াতে। আর এই হচ্ছে টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্ট। আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড অমলেট,
আর সোনালির জন্য ছিল চিকেন চিজ স্যান্ডউইচ অ্যান্ড কুরকুরে। ভিক্সন্দাবা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দু একটা ছোট্ট কথা মনে হয় জানিয়ে রাখা ভালো। শুনেছিলাম এখানকার সার্ভিস খুবই ভালো, খারাপ বলবো না, বাট আজকে মনে হয় একটু বেশি রাশ ছিল, ওই জন্য সামান্য আমরা অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ আর ব্রেড অমলেট। সেটা দিতে ওরা টাইম নিয়েছে প্রায় আধা ঘন্টার কাছাকাছি, এবং সব থেকে বড় কথা চা কফি কোনো কিছুই অ্যাভেলেবেল নয়। খুব আশ্চর্যের ব্যাপার, যেরকম একটা জায়গায় এত লোক যেখানে আসে এই রাস্তার উপর দিয়ে যারা যাতায়াত করে, সেখানে চা কফি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বাট ওভারঅল খাবার ঠিক আছে, খারাপ বলবো না। আর সব থেকে যেটা বড় কথা, যে ওয়াশরুমটা খুবই পরিষ্কার, সে জেন্টস ওয়াশরুম হোক আর লেডিস টয়লেট হোক, দুটোই কিন্তু খুবই পরিষ্কার। সো যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছেন তারা অবশ্যই একটা এই স্পেশাল কারণে আপনারা এখানে কিন্তু হল্ট দিতেই পারেন। বাকি খাবার ব্যাপারটা প্রত্যেকের আলাদা আলাদা মতামত। আজকে আমার হয়তো এক্সপিরিয়েন্সটা অতটা ভালো ছিল না, মেবি আপনারা যখন আসবেন তখন হয়তো অবশ্যই ভালো থাকবে। চলুন এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা কথা বলবার ছিল, পাহাড়াগোড়া ঢোকার ঠিক 8-9 কিলোমিটার আগে এখানে ঝাড়খণ্ড পুলিশ কিন্তু চেক করছে, গাড়ির নাম্বার নিচ্ছে এবং ফোন নাম্বারও নিচ্ছে, এবং ডিকি খুলে চেক করছে এবং জিজ্ঞেস করছে যে আমরা কোনো লিকুয়ার বা কিরম টাইপের কোনো জিনিস ক্যারি করছি কিনা। বাট হ্যারাস কিছু করছে না, নর্মাল চেকিং, তো সেরকম সমস্যা কিছু নেই। রাস্তার দৃশ্য দেখতে গিয়ে এতটাই মশগুল হয়ে পড়েছিলাম, 14 কিলোমিটার রাস্তা ভুল চলে এসেছি। এখন হঠাৎ করে খেয়াল পড়েছে, লোকাল লোককে জিজ্ঞেস করলাম, আবার ব্যাক করে যাচ্ছি এখন পাহাড়াগোড়ার মোড়ে। আমরা অলরেডি 14 কিলোমিটার আপে গেছি, 14 কিলোমিটার এখন ডাউন যাচ্ছি। চলুন, কি আর করা যাবে, এটাও একটা পার্ট অফ রোড ট্রিপ। এখন আমরা পেরোচ্ছি জামশোলা। সামনে রাস্তায় একটু ট্রাফিক আছে, আর কিছুই না, লরির জ্যাম। চলুন এটাকে কাটিয়ে উঠি, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। বাঁদিকে হাতিবাড়ি ট্যুরিস্ট লজ, এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারেন, খুবই ভালো প্রপার্টি। জাস্ট বাঁদিকে আমরা পেরোলাম। আজকের দিনের আমাদের 5 নম্বর টোল ঝাড়পকড়িয়া টোল প্লাজা। আজকের দিনের আমাদের প্রথম পাহাড় দর্শন। এতক্ষণের যে ক্লান্তি ছিল বললে বিশ্বাস করবেন না, এক ঝলকেই তা মিটে গেল। আশা করি আপনারাও সামনে দেখতে পাচ্ছেন। চলুন না আরেকটু আগে যাই, তারপর আরো ভালো করে দেখাচ্ছি। আমরা এখন পেরোচ্ছি ডুয়ার্সিনি টেম্পল। সময়ের অভাবের জন্য আর দাঁড়াতে পারলাম না, তবে ফেরবার দিনকে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করব। মাকে এখান থেকে প্রণাম জানালাম, তারপরে আমাদের যাত্রা আবার শুরু করলাম।
এতক্ষণ নিচে যে রাস্তা দিয়ে আমরা ওপরের পাহাড়ের ঘাটি রাস্তাগুলো দেখছিলাম, এখন আমরা ঠিক সেই জায়গাতেই আছি। আমরা এখন পেরোচ্ছি বিষয় ফরেস্ট রেঞ্জ। জায়গায় জায়গায় এলিফ্যান্ট করিডোরে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে। ভাগ্য ভালো থাকলে হয়তো দুই একটা হাতিও দেখা যেতে পারে। জানি সেই সৌভাগ্য হয়তো হবে না, তবুও দেখে ভালো লাগছে। আর আরেকটা মজার ব্যাপার হলো, নর্থ বেঙ্গলে গেলে পাহাড়ে ওঠার সময় আমাদের যেমন কানের তালা ধরে যায় না, এখানেও এত কম অ্যালটিটিউডেও সেই একই জিনিস হচ্ছে। ব্যাপারটা খুব অদ্ভুত, বাট মজা লাগছে খুব। চলুন, সামনে আসছে যশীপুর, একবারে আমরা সেখানে গিয়ে আপনার সাথে কথা বলছি। জঙ্গল তো শেষ হয়ে গেল, কোনো হনুমান দেখতে পেলাম না তো। হনুমানরা গরমে পালিয়ে গেছে। সত্যি কথাই, কিন্তু আজকে একটা হনুমানও দেখতে পাইনি। বাকি যাদের ব্লগ দেখেছি প্রত্যেকের ব্লগে কিন্তু প্রচুর হনুমান দেখতে পেয়েছি, কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য একটাও দেখতে পাইনি। আজকের দিনের আমরা ষষ্ঠ টোল পেরোচ্ছি, কিন্তু মজার ব্যাপার এই টোলে আমাদের কোনো টোল লাগলো না। হ্যাঁ, টোলটা এখনো স্টার্ট হয়নি, তবে খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে। এখন আমরা ক্রস করছি যশীপুর টাউন দিয়ে। রাস্তার কন্ডিশন এখনো অবধি কম বেশি ঠিকই আছে, বাট শুনেছি আগে কিছু খারাপ প্যাচ আছে। যদি সেরকম কিছু দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। যশীপুরের কাছে রাস্তা এতটাই খারাপ, সমস্ত গাড়ি উল্টো দিক থেকে আসছে। সামনের স্ট্রেচটা আপনাদের দেখাচ্ছি যে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। প্রায় 1 হাত সমান করে গর্ত। মানে ছোট গাড়ি যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম হবে, নিচে কিন্তু গাড়ি লেগে যাবার প্রচুর চান্স আছে। এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা গাড়ি নিয়ে এখানে আসবেন। প্যাচগুলো খুবই ছোট ছোট অবশ্য, প্রচুর জায়গায় যেরকম আছে তা নয়, বাট যেখানে আছে সেখানে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে আছে। আমাদের ট্রিপের 7 নম্বর টোল খিরাইতেনগিরি টোল প্লাজা এখন আমরা ক্রস করছি। যদিও টেকনিক্যালি এটা আমাদের 6 নম্বর টোল, কারণ আগে যে টোলটা আমরা পেরিয়েছি তাতে আমরা কোনো টোল পেমেন্ট করিনি। এখন আমরা ঢুকছি কেওনঝড়, আর সামনে পাহাড়ের সারি শুরু হয়ে গেছে।
আমরা এখন ঢুকছি সানাঘাগরা নেচার ক্যাম্পে। অদ্ভুত সুন্দর এন্ট্রেন্সটা, বাকি ভেতরে কি আছে সেটা তো ভেতরে গিয়ে জানা যাবে। চলুন আপাতত এন্ট্রেন্সটা উপভোগ করুন। রিসর্টের সমস্ত ফর্মালিটিস আমি কমপ্লিট করে নিয়েছি এবং চেক ইন করে নিয়েছি। এই আমাদের রিসর্টের রুমের এন্ট্রেন্স। সামনেই একটা টি টেবিল, সাথে 4-5টা চেয়ার। সন্ধেবেলা বন্ধুদের সাথে বা নিজের আপন জনেদের সাথে জমিয়ে আড্ডা মারার জন্য একদম আদর্শ জায়গা। চলুন ঘরটা এবার নোংরা হওয়ার আগে চটপট একটা ট্যুর দিয়ে দিই। ঘরে ঢুকেই ডান দিকে একটা বেশ বড় সাইজের ডাইনিং টেবিল, সাথে 5-6খানা চেয়ার। পেছনে দেওয়ালে একটা সুদৃশ্য ল্যান্ডস্কেপ। তার পাশে আছে একটা আলমারি, যেখানে আপনি আপনার বিলঙ্গিংসগুলো রাখতে পারবেন। এদিকে আছে একটা কিং সাইজের বেড, তার দুপাশে দুটো বেড সাইড টেবিল। আচ্ছা, দুটো জলের বোতল ওরা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছেন এবং একটা কফি ইউনিট এখানে রাখা আছে। এখানে রয়েছে একটা ড্রেসিং মিরর, তার পাশে রয়েছে একটা বেশ বড় সড়ো সাইজের সোফা, তার পাশে একটা আলনা। চলুন এবারে আপনাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমে ঢোকার আগেই এখানে আছে একটা চেঞ্জিং রুম টাইপের, যেখানে আপনাদের জামা কাপড় রাখার জন্য একটা আলনা পেয়ে যাবেন। এপাশে আছে একটা বেসিন, একটা আয়না, রুমে একটা পাখাও লাগানো আছে। চলুন এবার বাথরুমটা দেখি। বাথরুমটা বেশ বড়। এপাশে রয়েছে একটা বেসিন, পাশে ওয়েস্টার্ন টয়লেট, এখানে শাওয়ার ইউনিট আর গিজারও রয়েছে। বাথরুমটা বেশ পরিষ্কার। ওনারা দুটো টাওয়েল দিয়েছেন এবং একটা সাবান দিয়েছেন কমপ্লিমেন্টারি কিট হিসেবে। ঠিক আছে, ঠিকঠাক। এখন আমরা এসে গেছি রিসর্টের ডাইনিং রুমে, আর এই হচ্ছে এন্টায়ার ডাইনিং রুমটার ওভারভিউ। ঘড়িতে এখন প্রায় 4টে বাজে, অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো আমরাই এখন আগে খেতে এসেছি। আচ্ছা, খাবার আমাদের দেওয়া হয়ে গেছে। আমাদের দিয়েছে ভাত, স্যালাড, ডাল, একটা 5 মিশালি সবজি, আলু ভাজা, আর তার সাথে আমার আছে চিকেন, আর সোনালির আছে একটা ফিশ। খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম রিসর্টের সামনের দিকটাতে। চারিদিকে একটা নিস্তব্ধ মায়াবী পরিবেশ, আর শুধুই পাখির কলরব। গুড ইভিনিং ফ্রম সানাঘাগরা নেচার ক্যাম্প। আজকে আস্তে আস্তে আমাদের 3টে বেজে গেছে। তারপর এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ভেবেছিলাম একটু শোবো, শুয়ে তারপরে কিছু সাইট সিন করে নেবো টুকটাক। সানাঘাগরা ওয়াটারফল আর বড় ঘাগরাটা দেখার আজকে ইচ্ছে ছিল, কিন্তু ওই যে খেয়ে এসে শুলাম, তারপর চোখ খুললো এখন, তাও বাইরে কলিং বেলের আওয়াজে। এখানকার ইভিনিং স্ন্যাক্স সন্ধ্যেবেলা যেটা দেওয়া হয়, যেটা প্যাকেজের মধ্যেই আছে, ওরা ওটা দিয়ে গেছে। কি আছে স্ন্যাক্সে? আমাদের আছে অনিয়ন পকোড়া আর চা, তার সাথে আমরা এক্সট্রা অর্ডার করেছি চিকেন পকোড়া।
আপাতত সন্ধেবেলা আর কিছু করার নেই, এগুলোই খাবো আর একটুখানি গল্পগুজব করবো। খাওয়া দাওয়ার পর বাইরে এসে দেখলাম স্থানীয় শিল্পীদের নিয়ে একটা ফোক ডান্সের আয়োজন করা হয়েছে। রাত এখন 11টা, এখন আমাদের ডিনার এসছে। অ্যাকচুয়ালি এখানে রুমের ডিনার দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তা আমি অনেক রিকোয়েস্ট করাতে দিয়ে গেছে। মানে ঘুমে চোখে কিছু দেখতে পাচ্ছি না, কোনো রকমের ডিনারটা খেয়ে শুয়ে পড়তে পারলে ভালো হয়। যাই হোক, চটপট আমরা তাহলে ডিনারটা শেষ করে নিই। কালকে কিন্তু আমাদের দিনটা আরও এক্সাইটমেন্ট হতে চলেছে, কারণ প্রচুর সাইট সিন কালকে আমাদের আছে। আজকে যেগুলো আমরা করতে পারিনি সেগুলো তো আছেই, তার সাথে নতুন আরও অনেক স্পট আমরা কালকে কভার করব। কালকে তোমাদের সাথে সকালে আবার দেখা হচ্ছে। আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো এবং ব্লগটা দেখতে থাকো। সো গুড নাইট ফর টুডে।